আর চৌধুরী আপনাদের সাথে লাইভে আছি। হুম, এই 15 নম্বর ক্লাসটি আমি আপনাদের সাথে আজকে নিব। ওকে। আশা করি আপনারা ডে 14 পর্যন্ত ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝেছেন এবং লাস্ট অ্যাসাইনমেন্টও করেছেন। ওকে, অনেকেই সাবমিট করেছেন। ঠিক আছে। অনেকেই করেননি, তাদের কি কি প্রবলেম অবশ্যই আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, বা গ্রুপে কোনো কিছু প্রবলেম ফেস করলে আপনারা শেয়ার করবেন। অবশ্যই কোনো প্রবলেম নিয়ে আগানো যাবে না। ওকে, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ইনফরমেশনগুলো আমাদেরকে জাস্ট দিয়েন। ওকে, কোথায় কি প্রবলেম ফেস করছেন। ওকে। আশা করি যে সফটওয়্যার সবাই ইনস্টল ইনস্টল করে ফেলেছেন। ওকে। সো এই, সরি। ওকে। ওকে। সো যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ইনফর্ম করবেন। সো আমরা এখন আগাবো, আজকে 15তম ক্লাস শুরু করব। আজকেও ক্লাসের শেষে বরাবরের মতো অ্যাসাইনমেন্ট থাকবে। আমরা এতদিন ছোট ছোট বিভিন্ন রকম প্রোগ্রামগুলো দেখেছি, করেছি, অ্যাসাইনমেন্টও করেছেন। আমরা আজকে আরো কিছু প্রোগ্রাম তৈরি করব। ওকে, আজকে আরো কিছু প্রোগ্রাম তৈরি করব। এই কিছু লজিক ব্যবহার করে আমরা, মানে বিভিন্ন এনওএনসি লজিক চেঞ্জ করে করে আমরা দেখব যে কিভাবে একটা প্রসেস ডিজাইন করতে হয়, কিভাবে আউটপুট গুলা চেঞ্জ হয়। ওকে, সো এগুলো আমরা ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আজকে দেখবো। ওকে। সো ডে 15, লেটস স্টার্ট। যখন দুটি ইনপুট, আমরা একটা উদাহরণ দেখব। যখন দুটি ইনপুট একসাথে অন হয় তখন আউটপুট অন হবে। দুটি ইনপুট যখন একসাথে অন হবে তখন আউটপুট অন হবে, তার মানে বুঝে গিয়েছেন এটা কি হইতে পারে। যখন দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট অন হয় তখন আউটপুট অন হবে। যখন একটি ইনপুট অন হবে তখন একাধিক আউটপুট যেন অন হয়। ওকে। আউটপুট লেচিং। সো এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা অলরেডি করে ফেলেছেন, তারপরও আমরা একটু রিকল করে নিচ্ছি। সামনে যাতে আমরা আরো ভালোভাবে আগাইতে পারি, সামনে যাতে কোনো প্রবলেম না হয়। এটা আপনারা জানেন, দুইটা ইনপুট, এটা এন্ড লজিক, দুইটা ইনপুট একই সাথে প্রেস করলে আউটপুট অন হবে, একটা প্রেস করলে হবে না। ওকে। I0.0 এবং I0.1 দুইটা ইনপুট, এবং Q0.0 এটা হচ্ছে আউটপুট। ওকে, ইনপুট দুইটা আমরা এনো কন্ট্যাক্টে কানেক্ট করেছি। দুইটা এনো কন্ট্যাক্ট, দুইটা ইনপুট প্রেস করলে দুইটাতে ভোল্টেজ যাবে, ফলে দুইটা একই সাথে ক্লোজ হবে, ফলে আউটপুটটা অন হবে। ওকে। সো এটা ছিল এন্ড। এখন আমরা কি দেখব, দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হয়। সো এটা অর ফাংশনের মতো কাজ করছে। তো ঠিক আছে। সো এখানে দুইটা ইনপুট I0.0 এবং I0.1 দুইটা প্যারালালি কানেক্টেড, দুইটার যে কোনো একটা প্রেস করলেই আউটপুটটা যেন অন হয় Q0.0। ওকে। সো এটা আমরা দেখব। ঠিক আছে। আমরা এটা ফিজিক্যালি এগুলা চেক করে দেখব। যখন দুটি পুশ বাটনের যে কোনো একটি প্রেস করা হবে তখন Q0.0-তে লাগানো এলইডিটা অন হবে। ওকে। যখন একটি ইনপুট অন হবে তখন একাধিক আউটপুট যেন অন হয়। এই যে দেখেন, আমরা এখানে একটা ইনপুট I0.0 ব্যবহার করেছি এবং আউটপুট দেখেন কয়টা ব্যবহার করেছি, Q0.0, Q0.1 এবং Q0.2। ওকে। এখানে I0.0 ইনপুট এবং আউটপুট হচ্ছে Q0, এই তিনটা, এই তিনটা আউটপুট। যখন আমি এই বাটনটা প্রেস করব, I0.0 প্রেস করব, তখন কি হবে, এই তিনটা ইনপুট Q0.0, এই যে দেখেন এখানে তিনটা এলইডি একই সাথে অন হয়েছে। ওকে। সো এটা এভাবে কাজ করছে। আহ যখন পুশ বাটন প্রেস করা হবে তখন Q0 লাগানো এলইডি, এই Q0.0, Q0.1, Q0.2 এটা একসাথে জ্বলে উঠবে। ওকে। আচ্ছা, আশা করি এগুলো পারবেন। আউটপুট লেচিং, এটা আপনারা জানেন আউটপুটটা কিভাবে লেচিং করতে হয়। পুশ বাটন প্রেস করে ছেড়ে দিলেও যাতে আউটপুটটা সবসময় অন থাকে। সো এগুলার সাথে আপনারা পরিচিত। এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো আসলে ট্রেনার বোর্ডে। ওকে। তারপরে আমরা আরো প্রোগ্রাম দেখবো আজকে, বেশ কয়েকটা প্রোগ্রাম দেখবো। ওকে। সো লেচিং কেন করতে হয়, লেচিং কিভাবে করতে হয়, আউটপুটের একটা কন্টাক্ট এইভাবে প্যারালালি দিয়ে দিলে এটা লেচিং হয়ে যায়, ফলে এদিকে বাইপাস হয়ে, বাটন প্রেস ছেড়ে দিলেও বাইপাস হয়ে আউটপুটটা অন হয়ে থাকে। ওকে। আচ্ছা, তো আমরা এগুলো একটু দেখি নাকি সামনে আগাবো? এগুলা কি দেখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালি কাজ করছে কিভাবে?
আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে এগুলো একটু দেখাই নিই। প্রথমে কি, প্রথমে হচ্ছে দুইটা ইনপুটে একই সাথে, দুইটা ইনপুট একই সাথে প্রেস করতে হবে, তাহলে আউটপুট অন হবে। দুইটা ইনপুট নিব আমরা, কি ধরেন একটা নিলাম I 0.0, I 0.0, এই একটা ইনপুট নিলাম, আর একটা ইনপুট নিব কি I 0.1। ওকে, এখন একটা আউটপুট নিলাম Q 0.0। ওকে, এটা আমরা এখন ডাউনলোড করি, ঠিক আছে। ওকে, আমরা এখন ইয়েটা দেখি, অনলাইনে যাই। ট্রেনার বোর্ডটা দেখতে পাচ্ছেন না? ট্রেনার বোর্ডটা, ট্রেনার বোর্ড দেখা যাচ্ছে তো না? ওকে, ওকে, আমরা কি করব, I 0.0 এটা প্রেস করব। আউটপুট কিন্তু অন হয় নাই, এবং I 0.0 এবং I 0.2 একসাথে প্রেস করবো, আউটপুট অন হয়েছে Q 0.0। ওকে, সো এটা এন ফাংশনের মতো কাজ করছে। তারপরেরটা কি ছিল? তারপরেরটা ছিল যখন দুটি ইনপুটের যে কোনো একটি অন হবে তখন আউটপুটটা অন হবে, যেটা অর ফাংশন। এগুলো আমরা দেখেছি, জাস্ট ফিজিক্যালি চেক করতেছি আসলে বাস্তবে ট্রেনার বডি কিভাবে কাজ করে। ওকে, তার মানে কি দুইটা ইনপুট প্যারালালি লাগাইতে হবে, এটা আমরা এখান থেকে আহ, সরাই ফেলবো, একটা কানেক্ট করে দিব আউটপুটের সাথে। এখন কি করব, আরেকটা ইনপুট কানেক্ট করব, যেটা I 0.1, তাই না? I 0.1। ওকে, দুইটা ইনপুটের যে কোনো একটা প্রেস করলে আউটপুট অন হবে, এটা আপনারা জানেন, বুঝতেই পারছেন। এদিকে এটা প্রেস করলে এটা ক্লোজ হয়ে এদিকে যাবে, অথবা এটা প্রেস করলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে এখানে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি চেক করি একটু, ডাউনলোড দেই। এটা অর 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 ফাংশন, তাই না? অর গেট। ওকে, অনলাইনে যাব। ওকে, I 0.0 প্রেস করব, দেখছেন আউটপুট অন হয়ে যায়। এবং I 0.1 প্রেস করব, তাতেও কিন্তু আউটপুট অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুইটার যে কোনো একটা প্রেস করলে আউটপুট অন হয়ে যায়, এটা হচ্ছে অর অর গেট, অর ফাংশন। ঠিক আছে, তারপরে আমরা, তার 3 নাম্বারটা কি ছিল, যখন একটি ইনপুট অন হবে তখন একাধিক একাধিক আউটপুট যেন অন হয়, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা একাধিক আউটপুট অন করব কিভাবে? একটা ইনপুট, একটা ইনপুট ব্যবহার করলে যেন একাধিক আউটপুট অন হয়। ওকে, আচ্ছা, এখানে একটা আউটপুট অলরেডি আছে, আমি আরেকটা আউটপুট যুক্ত করব, Q 0.1।
Q0.2, আরেকটা আপনি যুক্ত করতে পারেন ইচ্ছা করলে, ধরেন Q0.3। ওকে, এই চারটা আউটপুট আমি যুক্ত করলাম, ঠিক আছে। এখন আমি কি করব, ডাউনলোড করি, হ্যাঁ। সাকসেসফুল। এখন কি করব, অনলাইনে যাই, হ্যাঁ। এগুলো কিন্তু আপনি এই সফটওয়্যারে অনলাইনেও চেক করেন যে এই সবগুলো অন হয় বাটনটা প্রেস করলে। এই যে দেখেন, একটা আউটপুট, একটা ইনপুট প্রেস করলাম, I0.0, চারটা আউটপুট অন হয়েছে, Q0.0 থেকে Q0.3 পর্যন্ত, টোটাল চারটা আউটপুট চেঞ্জ হয়েছে, তাই না? একই সাথে অন হয়েছে। ওকে, লাস্টেরটা কি ছিল, আউটপুট লেচিং। এটা তো আপনারা জানেনই, এটা করার কি দরকার আছে? আউটপুট লেচিং দেখে দিই তারপরেও। এগুলো দেখেছেন, জাস্ট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করছে এটা জাস্ট দেখানো হচ্ছে। Q0.0, এই আউটপুটের একটা কন্ট্যাক্ট আমরা এখানে দিয়ে দিব প্যারালালি, তাইলে হয়ে গেল। জাস্ট আরেকটু আমি একটু দেখেন নি, মানে বাটন প্রেস করে ধরে রাখবো, আউটপুট অন হবে, ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে, তাই না? যতক্ষণ আমি ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত আউটপুটটা শুধু অন থাকবে। হুম, এই যে যতক্ষণ আমি প্রেস করে ধরে রাখবো ততক্ষণ আউটপুট অন থাকবে, ছেড়ে দিলে আবার অফ হয়ে যায়। এটাকে আমি এখন ল্যাচ করব, ল্যাচ করলে দেখেন কিভাবে করতে কাজ করতেছে। Q0.0, তাই না? ডাউনলোড। সাকসেসফুল। ওকে, অনলাইনে যাই। হুম, হয়েছে। এই যে এখন বাটন প্রেস করে ছেড়ে দিলেও আউটপুট অন হয়ে থাকে। এটা কিন্তু এখন অফ করার কোনো সিস্টেম নাই, কারণ আমি স্টপ বাটন দেই নাই, ঠিক আছে। এখন এটা অফ করা যাবে না। ওকে, এটা কিন্তু আজীবন এরকম হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত পাওয়ার দেওয়া থাকবে পিএলসি তে। আচ্ছা, গেল। এখন আমরা একটু আগাই। ওকে, এখন আমরা কি দেখবো, এনওএনসি কনসেপ্ট ইন স্টেপ 7 মাইক্রোইন, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। এনওএনসি কনসেপ্ট, একবার আমরা এনও দিয়ে করব, একবার আমরা এনসি দিয়ে করব। যদি এর আগে এরকম একটা দেখেছিলেন ফিজিক্যালি, এখন আরেকবার একটু দেখবেন। যেটা হচ্ছে একবার পুশ বাটন, পুশ সুইচের নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং একবার নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে একই প্রোগ্রামে কি কি পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। এখানে এই বাটন আছে না, দুইটা বাটন, এটা হচ্ছে ডল স্টার্টার, তাই না? আপনারা এর সাথে পরিচিত। একবার আমরা এর এনো কন্ট্যাক্টে, ফিজিক্যালি এনো কন্ট্যাক্টে কানেক্ট করব। ধরেন এনো কন্ট্যাক্টে 24 ভোল্ট দিব, দিয়ে আমি পিএলসি তে কানেক্ট করব। 24 ভোল্টের এক প্রান্ত এনো কন্ট্যাক্টে আর অপর প্রান্ত পিএলসির ইনপুটে। আবার সেম জিনিস আমি এইভাবে ধরেন স্টার্ট বাটন আমি সেম ভাবে কানেক্ট করব, স্টপ বাটনও সেম ভাবে, এখানেও 24 ভোল্ট এক প্রান্তে দিব আর এনো কন্ট্যাক্টের আর অন্য প্রান্ত আমি পিএলসির আরেকটা
ইনপুট i0.1 দিব। ওকে, যখন স্টার্ট বাটন প্রেস করা হবে আউটপুট অন হবে, স্টপ বাটন প্রেস করলে আউটপুট অফ হবে। ঠিক আছে, বাট এখন আমরা কি করব, একই কাজ করব, বাট কি করব, এনসি তে কানেক্ট করব। i0, এই যে স্টার্ট বাটন যেটা i0.0, এটার ফিজিক্যালি আমি এনসি তে কানেক্ট করব, এবং i0.1 যেটা স্টপ বাটন, এটারও আমি এনসি তে কানেক্ট করব। তার মানে এনসি তে, এখানে এই বাটনে তো দুইটা কানেকশন থাকে, তাই না? দুইটা কন্ট্যাক্ট থাকে, একটা এনও একটা এনসি। সো একবার আমি এনওতে করলাম একটু আগে, করে আমি আউটপুটটাকে অন করলাম, এখন আমি এনসি তে কানেক্ট করব। তার মানে এটারও এনসি তে কানেক্ট করব, এটারও এনসি তে কানেক্ট করব। এনসি তে কানেক্ট করলে কি হবে, 24 ভোল্ট i0.0 এবং i0.1 এ পেয়ে থাকে সব সময়। ওকে, i0.0 এবং i0.1 এ সব সময় পেয়ে থাকে। হ্যাঁ, তার মানে i0.0 এবং i0.1 সব সময় এনার্জাইজড হয়ে আছে, তাই তো? এনার্জাইজড হয়ে আছে। এখন আমরা কি করব, এই স্টার্ট বাটনটা প্রেস করলে আউটপুটটা যেন অন হয়, স্টপ বাটনটা প্রেস করলে আউটপুটটা যেন অফ হয়। ওকে, এই সেম কাজই করব দুইটা কন্ডিশনে। ওকে, এই ক্ষেত্রে প্রোগ্রামে আমরা এনওএনসি কি কি চেঞ্জ গুলো আসে সেগুলো আমরা এখন একটু দেখব। ওকে, আগের যে কয়েকটা উদাহরণ দেখলাম, এগুলো তো একদম ইজি, সবাই তো বুঝছেন না এগুলা? আগের উদাহরণগুলো তো সবাই বুঝছেন, তাই তো? ওকে, এখন আমরা একই জিনিস দুইটা কনসেপ্টে দুইটা উদাহরণের মাধ্যমে দেখব। পুশ বাটনের মাধ্যমে এনো কন্টাক্ট, পুশ বাটনের মাধ্যমে এনো কন্টাক্ট ব্যবহার করে স্টার্ট এন্ড স্টপ করব, যেটা হলো প্রথম কন্ডিশন। আমরা এনো কন্টাক্টে ব্যবহার করব স্টার্ট এবং স্টপ সুইচের। ওকে, এর জন্য প্রোগ্রামটা তো ইজি, এটা তো আপনারা অসংখ্যবার করেছেন, ডল স্টার্টারের যে প্রোগ্রামটা। i0.0 পুশ বাটনের এনোতে কানেক্ট করেছি। হুম, i0.0। ওকে, আর i0.1 পুশ বাটনের, যেটা স্টপ পুশ বাটনেরও এনোতে কানেক্ট করেছি, যেটা হচ্ছে ফিজিক্যালি। ওকে, এখন যদি পুশ বাটনের মাধ্যমে আমরা কোনো আউটপুটকে অন করতে চাই, তাহলে প্রোগ্রামে i0.0 এর এনো কন্ট্যাক্ট নিতে হবে, অলরেডি নিয়েছি, এবং i0.1 এর এনসি কন্ট্যাক্ট নিতে হবে স্টপ করার জন্য। ওকে, ঠিক আছে, তারপরে আমি ল্যাম্পটা কানেক্ট করে দিলাম। ওকে, তো এটা আমি লেচিং করে দিচ্ছি। i0.0 প্রেস করলে এই আউটপুটটা অন হয়ে থাকে সবসময়, তাই তো? এটা তো হলো নর্মাল। নর্মাল, এখন নর্মাল বলতে কি, i0.0 এবং i0.1 এই দুইটার এনো কন্ট্যাক্টে আমি কানেক্ট করেছি। ওকে, এখন আমি সেম জিনিসটা কি করব, সেম কাজটাই করব। আমার দুইটা বাটনই থাকবে, স্টার্ট বাটন প্রেস করলে যেন আউটপুট অন হয়, স্টপ বাটন প্রেস করলে যেন আউটপুট অফ হয়। তাইলে কি করব, পুশ বাটনের এনসি কন্ট্যাক্ট ব্যবহার করে স্টার্ট এন্ড স্টপ। ওকে, ফিজিক্যালি পুশ বাটনের এনসি কন্ট্যাক্টে আমরা ব্যবহার করব স্টার্ট এবং স্টপ পুশ বাটন, বাট কাজ হবে একই। স্টার্ট বাটন প্রেস করলে আউটপুট অন হবে, স্টপ বাটন প্রেস করলে আউটপুট অফ হবে। ওকে, i0.0 পুশ বাটনের এনসি কন্ট্যাক্টে কানেক্ট করেছি, i0.0 পুশ বাটনের এনসি কন্ট্যাক্টে, আবার i0.1ও আমি পুশ বাটনের এনসি কন্ট্যাক্টে এখন কানেক্ট করেছি। ঠিক আছে, দুইটা এনসি কন্ট্যাক্টে কানেক্ট হইলো। হুম, এখন এই পুশ বাটনের মাধ্যমে আমরা কোনো আউটপুটকে যদি অন করতে চাই, তাহলে প্রোগ্রামে i0.0 এনসি কন্ট্যাক্ট নিতে হবে। এই যে দেখেন, এখানে কিন্তু আমি এনসি নিয়েছি। ঠিক আছে, কেন এনসি নিয়েছি বলতেছি। যদি পুশ বাটনের মাধ্যমে আমরা কোনো আউটপুটকে অফ করতে চাই, তাইলে কি নিলাম, কি নিতে হবে, i0.1 এর এনও কন্ট্যাক্ট নিতে হবে। ঠিক আছে, উল্টা একটু আগে নিয়েছিলাম কি, মানে আগেরটার ক্ষেত্রে, আগের কন্ডিশনের ক্ষেত্রে উদাহরণ 1-এ i0.0 এর এনও কন্ট্যাক্ট নিয়েছিলাম এবং i0.1 এর এনসি কন্ট্যাক্ট নিয়েছিলাম, তাই না? এখন ঠিক উল্টা, i0.0 এর এনসি কন্ট্যাক্ট নিয়েছি এবং i0.1 এর এনও কন্ট্যাক্ট নিয়েছি। ওকে, যদিও আমি এটা এক্সপ্লেন করব কেন হচ্ছে। এখন যদি আমি i0.0 এই বাটনটা প্রেস করি, হ্যাঁ, তখন কি হবে, আউটপুট q0.0 অন হবে, এবং i0.1 এই বাটনটা প্রেস করলে আউটপুট অফ হবে। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? এক্সপ্লেন করব? ওকে, আমি এক্সপ্লেন করতেছি। আমি জানি এটা অনেকেরই প্রবলেম হইতে পারে। দেখেন, কোনো কিছুই না, কোনো কিছুই না, সবকিছু প্রোগ্রাম, একটা লাইনের একটা সিম্পল প্রোগ্রাম, সবই ঠিক আছে, এটাও ঠিক আছে, আউটপুট এটাও, ল্যাচিংও ঠিক আছে। জাস্ট খালি এটাকে আমি এনসি করে দিচ্ছি, এটাকে আমি এনও করে দিলাম, তাই না? জাস্ট খালি উল্টাই দিলাম, তাতেই দেখেন আপনাদের কনফিউশন তৈরি হয়েছে, বুঝতে পারছেন? মানে একটা সিম্পল, ভেরি সিম্পল একটা কাজ কিন্তু, ঠিক আছে, তাতে কিন্তু কনফিউশনটা তৈরি হয়েছে। বাট
মানে আমাদের কাজে কি হবে, জাস্ট খালি আমি ঘোরাই দিলাম, ওকে, কন্ট্যাক্টটা খালি চেঞ্জ করে দিলাম, আমার কাজ কিন্তু একই চাই। ওকে, সেই ক্ষেত্রে প্রোগ্রামে কি কি চেঞ্জ করতে হয় এটা জাস্ট খালি দেখতে হবে। ওকে, সো হ্যাঁ, এটা আমি জানি কনফিউজিং হয়, কনফিউশন হয়, সবারই অনেকের ক্ষেত্রেই হয় প্রথমে, বাট আমি ক্লিয়ার করছি, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। হুম। ওকে, ওকে, আমি বলতেছি, এই যে এটা, এটাই তো কনফিউশন, তাই না? কি, আই 0.0, I 0.0, না আমার কানেকশন আমি চেঞ্জ করেছি, এখন কানেকশন চেঞ্জ করার ফলে প্রোগ্রামে কি কি চেঞ্জ আনতে হবে সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, আমার কাজ একই চাই, আমি স্টার্ট বাটন প্রেস করলে আমার আউটপুট অন হবে Q 0.0, আবার স্টপ বাটন প্রেস করলে আমার আউটপুট অফ হবে। হুম। আমি একবার এনও কন্ট্যাক্ট দিয়ে করতে চাই, একবার এনসি কন্ট্যাক্ট দিয়ে করতে চাই। ওকে, বাট ফিজিক্যালি আমার একবার এনও থাকবে, ফিজিক্যালি একবার বাটনের এনসি তে কানেক্ট হবে। ওকে, বাট এই দুইটা কন্ডিশনের জন্য, হুম, ফিজিক্যালি ধরেন এনওতে কানেক্ট করা মানে কি, আউটপুট ডিএনার্জাইজড হয়ে আছে, তাই না? আউটপুট ডিএনার্জাইজড হয়ে আছে, তার মানে সরি, ইনপুট ডিএনার্জাইজড হয়ে আছে, তাই তো, মানে ওখানে ভোল্টেজ জানে, এনো এনো কন্ট্যাক্টে কানেক্ট করা ফিজিক্যালি। ওকে, যখন আমি ফিজিক্যালি এনসি তে কানেক্ট করব তখন কি হবে, ওই ইনপুট দিয়ে এনসি দিয়ে পাওয়ার পাওয়ার চলে যাবে না, ভোল্টেজ চলে যাবে না, I 0.0 এবং I 0.1 এনার্জাইজড হয়ে থাকবে না? হুম, তাই তার মানে এনার্জি যদি হয়ে থাকে, প্রোগ্রামে তো মানে কন্ডিশন গুলো চেঞ্জ করতে হবে, তাই তো? প্রোগ্রামে কিভাবে আমি লজিকটা সাজাবো, চেঞ্জ করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? বাট আমার কাজ কিন্তু একই চাই। হুম। ওকে, 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 আচ্ছা, এখন আমি পার্ট বাই পার্ট আলোচনা করতেছি। প্রথমে কি নিলাম, প্রথমে আমি নিয়েছি আই স্টার্ট বাটন, যেটা I 0.0, এটা কি, এনসি কন্ট্যাক্ট। নর্মাল অবস্থায় কি, নর্মাল অবস্থায় I 0.0 ক্লোজড আছে, তাই না? এনসি আছে, তার মানে নর্মাল অবস্থায় এটা দিয়ে পাওয়ার ফ্লো করে, তাই তো? একটু ভালোভাবে খেয়াল করবেন, বুঝবেন। নর্মাল অবস্থায় এনসি আছে, নর্মাল অবস্থায় এদিকে পাওয়ার ফ্লো করে। যদি I 0.0-তে ভোল্টেজ না যায়, বাট আমাদের কন্ডিশনে কি, হুম, আমাদের কন্ডিশনে I 0.0-তে এনসিতে কানেক্ট করা আছে এখন, তাই না? ফিজিক্যালি, তার মানে I 0.0-তে ভোল্টেজ চলে গিয়েছে, তাই না? I 0.0 এখন এনার্জাইজড আছে, তাই তো, বুঝতে পারছেন? I 0.0 যেহেতু এখন এনার্জাইজড আছে, তাইলে প্রোগ্রামে এটা নর্মাল, প্রোগ্রামে এটা ওপেন হয়ে থাকবে না? আমি বাটন প্রেস করি না কিন্তু, তার মানে এটা ওপেন হয়ে থাকবে, তাই তো? এটুকু বুঝেছেন? এইটুকু ক্লিয়ার? যখন মানে I 0.0, যখন I 0.0-তে অলরেডি ভোল্টেজ পেয়ে আছে, তাই না, এনসিতে কানেক্টেড, ফলে কি হলো, প্রোগ্রামে এটা ওপেন হয়ে আছে এখন, তাই না? এটা ওপেন হয়ে আছে, কন্ট্যাক্ট চেঞ্জ করে ফেলতেছে, কারণ I 0.1 এই বিটটা হাই। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার? ওকে, একটু আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। ওকে, ওকে, তারপরে উম, তারপরে কি হবে, এই যে স্টপ বাটন, এটুকু তো বোঝা গেছে না? যখন আমি বাটনটা প্রেস করব, যখন I 0.0 বাটনটা প্রেস করলে কি হবে, ভোল্টেজ কাট হয়ে যাবে না? যেটা এনসিতে ছিল, এনসিটা ওপেন হয়ে যাবে, ভোল্টেজ কাট হয়ে গেলে I 0.0-তে ভোল্টেজ মানে ডিএনার্জাইজড হবে, বিটটা জিরো হবে, যখন আমি এটা বাটনটা প্রেস করব, প্রেস করে যদি ধরে রাখি, তার মানে এটা যখন ভোল্টেজ ডিএনার্জাইজড হয়ে যাবে, ভোল্টেজ কাট হয়ে যাবে, তার মানে এই এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যাবে তখন। তার মানে বাটন প্রেস করা অবস্থায় এদিকে পাওয়ার ফ্লো হবে না, না সরি, বাটন প্রেস না করা অবস্থায়, আমি বাটন প্রেস করলাম না, তাইলে কিন্তু এদিকে পাওয়ার ফ্লো হবে না নর্মাল অবস্থায়। হ্যাঁ, কারণ কি, এটা এনার্জাইজড হয়ে আছে, আর যখন আমি বাটনটা প্রেস করব তখন ভোল্টেজ কাট হয়ে যাবে I 0.0 থেকে, তখন এই এনসি দিয়ে পাওয়ার ফ্লো হবে। এইটুকু ক্লিয়ার? প্রেস করলে I 0.0 ওপেন হবে, তাই না? এখন তো নর্মালি I 0.0 প্রেস করলে ক্লোজ হবে, ওপেন হবে কিভাবে? এখন তো ওপেন হয়ে আছে, কারণ I 0.0 তো অলরেডি ভোল্টেজ পেয়ে আছে, তাই না? I 0.0-তে অলরেডি ভোল্টেজ পেয়ে আছে, আমি এনসি তে কানেক্ট করেছি। বুঝতে পারছেন?
এটা তো অলরেডি I0.0 তো অলরেডি ভোল্টেজ পেয়ে আছে, এনসি না, এনসি তে অলরেডি ভোল্টেজ পেয়ে আছে। তার মানে এটা ওপেন হয়ে আছে, অলরেডি ওপেন হয়ে আছে, কিন্তু আমি বাটন প্রেস করি নাই। প্রেস করলে এখান থেকে ভোল্টেজ কাট হয়ে যাবে, ফলে এএনসি দিয়ে পাওয়ার ফ্লো হবে। ক্লিয়ার কিনা? কনফিউজড নাকি? কার কার এখনো কনফিউশন আছে? আচ্ছা, আমি এখনই এক্সপ্লেন করতেছি। প্রোগ্রামে এই যে দেখেন I0.1, যেটা এই এনো কন্ট্যাক্ট, এটা এনো কন্ট্যাক্ট না, এনো কন্ট্যাক্টে কানেক্ট করেছি, বাট কি হলো, ফিজিক্যালি আমি এনসি তে কানেক্ট করছি না, তার মানে I0.1 এই বিটটা এখন অন হয়ে আছে, বিট অন। এই I0.1 এই বিটটা অন হয়ে আছে। ওকে, সো এই বিটটা যেহেতু অন হয়ে আছে, তার মানে কি, আহ, এই বিটটা যেহেতু অন হয়ে আছে, তার মানে কি এটা এখন ক্লোজ হয়ে আছে, তাই না? আমি বাটন প্রেস করি নাই, তাও কিন্তু এটা ক্লোজ হয়ে আছে প্রোগ্রামে, কারণ এই বিটটা এখন অন আছে, যেহেতু এটা ফিজিক্যালি এনসি তে কানেক্টেড। এই I0.1 এখন ভোল্টেজ চলে এসেছে, তাই না? বুঝতে পারছেন? এটা এখন ট্রু আছে, এই I0.1 এখন ট্রু আছে, ফলে এটা এনসি হয়ে আছে। আমি বাটন প্রেস করি নাই, বাটন প্রেস করলাম না, তার মানে এটা এখন ক্লোজ হয়ে আছে, এটা ওপেন হয়ে আছে, তাই তো? সো এটা ক্লোজ, ওপেন হয়ে আছে, এটা ক্লোজ হয়ে আছে, এইটুকু ক্লিয়ার? এইটুকু সবাই ক্লিয়ার? কারণ এটা এখন আমি বাটন প্রেস করি নাই, তার মানে এটা এখন ওপেন হয়ে আছে প্রোগ্রামে, এটা ক্লোজ হয়ে আছে, কারণ I0.0 এই বিটটাও এখন হাই, I0.1 এই বিটটাও হাই। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। যখন I0.1 পুশ বাটন প্রেস করা হবে, তখন I0.1 ফলস হবে। যখন I0.1 এই পুশ বাটনটা যখন আমি প্রেস করব, তখন কি হবে? তখন এটা ওপেন হয়ে যাবে, তাই না? যখন আমি বাটনটা প্রেস করব, তখন কি হবে? I0.1 থেকে ভোল্টেজ কাট হয়ে যাবে, কাট হয়ে গেলে এটা ডি-এনার্জাইজ, এই বিট অফ, এটা ফলস, তার মানে এটা ওপেন, নর্মালি ওপেনই ওপেনই হবে। তার মানে এটা যেহেতু এখন এনসি হয়ে আছে, বাটন প্রেস করলে এটা ওপেন থাকবে। এটুকু ক্লিয়ার? তার মানে এটুকু ক্লিয়ার হলো, যখন আমি বাটন প্রেস করব, তখন এটা, বাটন প্রেস করলে তখন এটা ওপেন হয়ে যাবে, আর বাটন, এই বাটনটা প্রেস করলে এটা ক্লোজ থাকবে। ওকে, সো এখন আউটপুটকে প্রেস করা হলে এটা ফল হবে। ওকে, তো এইটুকু তো বোঝা গেল না? তার মানে এখন I0.0 প্রেস করলে, সো এইটুকু তো ক্লিয়ার। তার মানে এখন কি বোঝা গেল, যখন এখন নর্মাল অবস্থায় বাটন আমি প্রেস করি নাই, এটা ওপেন হয়ে আছে, এটা ক্লোজ হয়ে আছে, যেহেতু এই দুইটা বিট এনার্জাইজড হয়ে আছে, যেহেতু আমি এনসি তে কানেক্ট করেছি। এখন আমি এটা এটা ক্লোজ, এটা ওপেন, আপনি খেয়াল করেন। এখন আমি স্টার্ট বাটন প্রেস করব, স্টার্ট বাটন প্রেস করলে ভোল্টেজ কাট, তার মানে এটা ক্লোজ হয়ে গেল, তার মানে এটাও যেহেতু প্রোগ্রামে ক্লোজ হয়ে আছে, আমি বাটন কিছু করি নাই, তার মানে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করবে, তাই না? এটা অন হয়ে থাকবে। এখন আমি বাটন ছেড়ে দিলে এই যে দেখেন এদিকে অন হয়ে থাকবে, যেহেতু এটা ক্লোজ আছে, তাই না? এখন আমি কি করব, স্টপ বাটনটা প্রেস করব। স্টপ বাটনটা প্রেস করলে কি হবে? স্টপ বাটনটা প্রেস করলে আহ স্টপ বাটনটা প্রেস করলে কি হবে? আহ, এই I0.1 এটা থেকে পাওয়ার কাট হয়ে যাবে, ফলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে, তাই না? এখান থেকে পাওয়ার কাট হলে তো এটা ওপেন হয়ে যাবে, বাটন প্রেস করলে আমি ওপেন হয়ে যাবে না, ফলে এদিকে পাওয়ার কাট হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে দিবে। ওকে, ক্লিয়ার? একই কাজ, একই রকম কাজ। ওকে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? I0.1 প্রেস করলে Q0.0 অফ হবে। I0.1 এটা স্টপ বাটন, এটা প্রেস করলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে। এখন তো প্রেস না করা অবস্থায় কি আছে? I0.1 এ ভোল্টেজ দেওয়া আছে, তাই না? সো এটা যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, আমি প্রেস করি নাই। ওকে, প্রেস করি নাই, তার মানে এটা ক্লোজ আছে, তাই না? তো যখন প্রেস করব তখন এটা ওপেন হয়ে যাবে, তাই না? যখন আমি এটা প্রেস করব, তার মানে এটা এখান থেকে ভোল্টেজ কাট হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে না, ফলে এই আউটপুটটা অফ হবে। এখন কার কার কনফিউশন, এখনো কি কনফিউশন আছে? ক্লিয়ার? ওকে, বাকিরা কি অবস্থা, ক্লিয়ার?
আপনারা প্রেজেন্ট কন্ডিশনটা চিন্তা করুন, প্রেজেন্ট কন্ডিশনে এটা এনার্জাইজড হয়েছে, এনার্জাইজড মানে এগুলাতে ভোল্টেজ পেয়ে আছে এনসি তে কানেক্ট করার কারণে, ভোল্টেজ যদি এগুলাতে পেয়ে যায় তাহলে প্রোগ্রামে এগুলো উল্টে যায় না? যেমন এনসি থাকলে এটা ওপেন হয়ে যাবে, এনও থাকলে এটা ক্লোজ হবে। এটা তো এখন এই অবস্থায় আছে কন্ডিশনে, যেহেতু এগুলো তো ভোল্টেজ আছে, আমি যে পাওয়া বাটন প্রেস করি না এনসি তে কানেক্ট করার কারণে, তাই না? যখন এগুলা আমি প্রেস করব, আমি যখন প্রেস করব তখন কি হবে? এটা মানে পাওয়ার কাট হয়ে গেলে এনসি থাকবে, এটা পাওয়ার, এটা প্রেস করলে এটা পাওয়ার কাট হইলো, মানে এখান থেকে পাওয়ার কাট হবে, ফলে এটা এনওই থাকবে। ফলে কি হবে, কি এটা যদি এনও হয় তাহলে এটা ওপেন হয়ে গিয়ে আপনার আউটপুটটাকে অফ করে দিবে, তাই না? আর এই বাটনটা প্রেস করলে কি হবে, এটা ক্লোজ হবে, ক্লোজই থাকবে, তো এইদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে। আর এটা যেহেতু আমি বাটন প্রেস করিনি, এটা ক্লোজ আছে আগে থেকে, এদিকে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। ওকে, এটা ডল স্টার্টারই, বাট আমি দুই ভাবে করছি, একটা হচ্ছে এনসি তে কানেক্ট করছি, একটা হচ্ছে এনও তে কানেক্ট করছি। পুশ বাটনের এনসি তে একবার, পুশ বাটনের এনও তে একবার। ওকে। ওকে, সো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই, তাই তো? এটা নিয়ে আর কোনো কারো কনফিউশন নাই। এই সিম্পল একটা কনসেপ্ট দেখেন, এই ভিডিওটা আপনি ভালোভাবে দেখবেন, রেকর্ডটা ভালোভাবে দেখবেন। একটা সিম্পল একটা কনসেপ্ট কে আমরা দেখেন একটু কনফিউশন করলেই কেমন কনফিউশন হয়ে যায়, তাই না? সো আমাদেরকে ওইভাবে আরো বেশি মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হইতে হবে, চিন্তাশীল হইতে হবে যে একটা দুইটা চেঞ্জ হইলে মানে কিভাবে হয়। সো তখন আপনি ওই লজিকগুলো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো নো প্রবলেম, আই থিঙ্ক সো সবার ক্লিয়ার। তারপরও যদি ক্লিয়ার না হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আলোচনা করব। আচ্ছা, মেশিন ইন্টারলকিং সার্কিট, এখন আমরা এটা প্র্যাকটিক্যালি এই এই সার্কিটটা আমরা দেখব। মেশিন সেফটি এনশিওর করার জন্য ইন্টারলক সিস্টেমের প্রয়োজন, ঠিক আছে? মেশিনের সেফটি এনশিওর করার জন্য ইন্টারলক সিস্টেম প্রয়োজন, যেটা হচ্ছে দরজার সাথে আমরা ইন্টারলক করতে পারি। ওকে, যেমন মেশিন চালু হওয়ার আগে দরজা বন্ধ থাকতে হবে, মেশিন মেনটেনেন্স করার জন্য দরজা খুলে কাজ করতে হয় অনেক সময়, তাই না? হুম। এমন অবস্থায় কেউ যদি মেশিন চালু করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? ধরেন এটা খুব হাই স্পিড রটারি ফিলিং মেশিন, বেভারেজ ফিলিং মেশিন, খুবই হাই স্পিড। এই এই মেশিনটা পার আওয়ারে প্রায় 40,000-40,000 বোতল সে প্রডিউস করে, ফিলিং করে, সো অনেক হাই স্পিড। সো কেউ যদি এটার মধ্যে দরজা খুলে ঢুকে, তাইলে ধরেন কোনো কারণে হাতটা কোনো কিছু মানে লাগলে দেখা যায় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি কি করতে পারি আমরা, এটাকে ইন্টারলক করে দিতে পারি, যে দরজা খোলা অবস্থায় মেশিন যেন ইমার্জেন্সি ইমার্জেন্সি শাটডাউন হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমরা করব। সাথে সাথে হচ্ছে এই মেশিনগুলোতে যে ভাল্বগুলো আছে, বিভিন্ন অপারেটিং ভাল্বগুলো আছে, বিভিন্ন লিকুইড লাইন আছে। সো এই লিকুইড লাইনের যে ভাল্বগুলা, ধরেন লিকুইড কখন ফ্লো করবে, ফিলিং ভাল্বগুলো আছে, সো যখন হবে এগুলা, এই ভাল্বগুলো ওপেন ক্লোজ হয় অ্যাকচুয়ালি এয়ারের মাধ্যমে, মানে অপারেট হয় এয়ারের মাধ্যমে, কন্ট্রোল করে সলিনয়েডের মাধ্যমে, অপারেট করে এয়ারের মাধ্যমে। সো প্লান্টে এয়ার যদি না থাকে, ধরেন আমার একটা ভাল্ব আছে, লাইনের মধ্যে ভালভ আছে, সলিনয়েডের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। সলিনয়েড ঠিকই ধরেন আউটপুট দিল, সরি পিএলসি ঠিকই আউটপুট দিল, সলিনয়েডের মধ্যে পাওয়ার গেল, সলিনয়েডে কি করলো, চেঞ্জ করলো, ঠিক আছে? সিলিন্ডার সিলিন্ডার মানে এয়ার এয়ার সিলিন্ডার মনে করেন যে পুশ করার জন্য সে কি করলো, বা ভালভ পুশ করার জন্য সে কি করলো, মানে সলিনয়েডে পাওয়ার দিল, ভোল্টেজ দিল আউটপুট থেকে, বাট দেখা গেল যে ভালভের মধ্যে, ভালভটা অপারেট হয় সামনে পিছনে আপ ডাউন করে ইয়ার মাধ্যমে, এয়ারের মাধ্যমে অপারেট করে। ওকে, সো সলিনয়েডের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। আপনারা জানেন এগুলো, আপনাদের প্ল্যান্টে আছে অনেকেরই, যারা দেখেছেন প্ল্যান্ট জব করছেন বিভিন্ন জায়গায়, দেখা যায় যে সলিনয়েডে পাওয়ার গেল বাট এয়ার নাই, তাইলে কি হবে? মানে পিএলসি ঠিকই বুঝবে যে আউটপুট পাইছে, তাই না? কোনো গন্ডগোল নাই, বাট দেখা যাবে যে ফিজিক্যালি ভালভ ওপেন করার কথা ছিল, ওপেন হয় নাই, তার মানে ফিলিং ঠিক মতো হবে না। এটা যদি ফিলিং হয়, ফিলিং ঠিক মতো হবে না। সো এটা একটা ইন্টারলক হইতে পারে যে প্লান্টের মধ্যে অবশ্যই এয়ার থাকতে হবে। ওকে, এয়ার থাকতে হবে। এয়ার মেশিন কি করবে, পিএলসি দেখবে যে প্লান্টের মধ্যে, মেশিনের মধ্যে এয়ারটা অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল থাকে তখন সে মেশিন স্টার্ট করার জন্য রেডি হবে। আর যদি এয়ার না থাকে তাহলে কিন্তু সে ইমার্জেন্সি স্টপ দিয়ে মেশিনটাকে অফ করে দিবে। ওকে, সো দরজাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ, দরজা খুললে যেন সেফটি এনশিওর করার জন্য ইয়ারটা লেগে যায়, মানে মেশিনটা অফ হয়ে যায় ইমার্জেন্সি। আবার এয়ার প্লান্টে যদি এয়ার নাও থাকে, এয়ার যদি শর্টেজ পড়ে, সেক্ষেত্রে ধরেন
যাতে সে সেন্স করে যে এয়ার প্রেশার সুইচ থাকবে, এয়ার প্রেশার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করলেও যাতে আপনার ইমার্জেন্সি মেশিনটা স্টপ হয়ে যায়। ওকে, সো এইটা আমরা করব এখন। উম, এখানে I0.0 স্টার্ট পুশ বাটন এবং I0.1 স্টপ পুশ বাটন, দুইটা পুশ বাটন আছে, I0.0 এবং I0.1। এই দুইটা স্টার্ট বাটন একটা, স্টপ পুশ বাটন একটা। ওকে, এই যে দেখেন দুইটা। তারপর কি I0.2 হচ্ছে প্রেসার সুইচ। এই যে দেখেন একটা প্রেসার সুইচ আমি লাগাবো I0.2। এটা কি করবে, যখন প্লান্টে প্রেসার থাকবে তখন কন্ট্যাক্ট চেঞ্জ করবে, আর প্রেসার আবার ইয়া হইলে কন্ট্যাক্ট চেঞ্জ করে ফেলবে। ওকে, যদি না থাকে, ধরেন আমি একটা, এগুলা ম্যানুয়াল প্রেসার আছে, প্রেসার সুইচ আছে, এগুলো আপনারা জানেন হয়তো, যে এগুলা অ্যাডজাস্ট করে মানে কোন কতবার প্রেসারে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, যে ধরেন 2.5 বার বা 3 বার বা 5 বার প্রেসার, যেটা আপনি সিলেক্ট করে দেন, ওই প্রেসারে আসলেই সে কি করবে, এর কন্ট্যাক্ট চেঞ্জ হবে। ওকে, সো যখন 5 বার আসলো, ধরেন আমার 5 বার লো প্রেসার এয়ার দরকার, 5 বার প্রেসার যখন মেশিনে আসবে তখন এই প্রেসার সুইচের কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। ফলে কি হবে, এই যে দেখেন I0.2-তে আমি এটা কানেক্ট করব প্রেসার সুইচটা। ফলে কি হবে, এই কন্ট্যাক্টটা দিয়ে আমি 24 ভোল্ট পাঠাবো, একটা 24 ভোল্ট পাঠাবো, ফলে কি হবে, এটা ক্লোজ হবে, তাই না? এটা ক্লোজ হলে একটা ধরেন একটা এয়ার অন, মানে একটা, আমি যদি একটা ইন্ডিকেটর লাগাই প্যানেল বোর্ডের সামনে, তাহলে এই ইন্ডিকেটরটা জ্বলবে, তার মানে এয়ার পাইলে, প্লান্টের মধ্যে এয়ার পাইলে এই ইন্ডিকেটরটা জ্বলবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এয়ার পাইলে সে উম, ইয়াটা করবে, ইন্ডিকেটরটা, এয়ার অন ইন্ডিকেটরটা অন করবে। এটুকু বুঝতে পেরেছেন না? ঠিক আছে, আরেকটা যেটা কন্ডিশন, এইগুলো আমি পরে বলতেছি। এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক 3, যেটা এটা হচ্ছে ডোর লিমিট সুইচ। ওকে, ডোর লিমিট সুইচ। ওকে, ডোর লিমিট সুইচ। ডোর লিমিট সুইচ কি, I0.3-তে আমি কানেক্ট করব একটা লিমিট সুইচ, দরজা লাগাইলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হবে। ওকে, এর এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে। ঠিক আছে, ফলে যখন দরজাটা লাগানো হবে তখন কি হবে, I0.3-তে ভোল্টেজ যাবে, 24 ভোল্ট যাবে, লিমিট সুইচ দিয়ে আমি 24 ভোল্ট পাঠাবো I0.3-তে দরজা লাগাইলে, ফলে এটা এনার্জাইজড হবে, এটা বিটটা অন হবে, বিট হলে এটা ক্লোজ হবে, ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করবে। এটাও ধরেন একটা ডোর ক্লোজ একটা ইন্ডিকেটর, যদি দরজা লাগানো থাকে সবগুলা, তাইলে এই ইন্ডিকেটরটা অন হবে। আমি একটা দরজার জন্য দেখাইছি, ইন্ডিকেটরটা অন হবে। ওকে, এটাও আপনি প্যানেল বোর্ডে একটা ইন্ডিকেটর দিতে পারেন। ওকে, সো আমরা দুইটা ইন্ডিকেটর দিলাম, একটা হচ্ছে এয়ার আছে কিনা, এয়ার পাইলে, মেশিনে এয়ার পাইলে কি হবে, এটা ক্লোজ হবে, এয়ার অন ইন্ডিকেটরটা জ্বলবে। দরজা লাগানো থাকলে এটা ক্লোজ হবে, ফলে মেশিনে এই ডোর ক্লোজ ইন্ডিকেটরটা জ্বলবে। বুঝতে পারছেন? দরজা বন্ধ থাকলে এই 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 ইন্ডিকেটরটা অন হবে। ঠিক আছে, এখন আমরা এই নেটওয়ার্কটা পার্ট বাই পার্ট, এই 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 দুইটা কেন দিয়েছি এগুলো একটু আলোচনা করব। ওকে, প্রথমে নেটওয়ার্ক 1-এ আসি। এখানে Q0.0 এবং Q0.1 এর এনো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন Q0.1, সরি, Q0.1 এবং Q0.2 এর একটা এনো কন্ট্যাক্ট ব্যবহার করেছি। এই Q0.1 কি, এটা ছিল এয়ার অন মানে ইন্ডিকেটর, তাই না? আর Q0.2 ছিল ডোর ক্লোজ হয়েছে, যে এটার জন্য ইন্ডিকেটর, দুইটা ইন্ডিকেটর, তাই না? এই দুইটা ইন্ডিকেটরই মূলত আমরা যেটা এখানে এর এনো কন্ট্যাক্ট এখানে ব্যবহার করেছি, এটাই মূলত এখানে একে ইন্টারলক করেছে। কিভাবে, যখন মেশিনে অপারেটিং এয়ার থাকবে, যখন মানে এয়ার থাকবে, প্রেসার সুইচ কি করবে, সে একটা সিগন্যাল পাঠাবে, তাই না? কন্ট্যাক্ট চেঞ্জ করবে, ফলে এটা ক্লোজ হয়ে এই এয়ার ইন্ডিকেটরটা, অন ইন্ডিকেটরটা জ্বলবে Q0.1। ওকে, এটা যখন জ্বলবে Q0.1, ফলে কি হবে, এটা এনার্জাইজড হলো, এটা এনার্জাইজড হলো, এটা এনার্জাইজড হইলে আহ এটা এনার্জাইজড হইলে কি হবে, এই যে Q0.1 এটা এখানে ক্লোজ হবে, তাই না? যখন এয়ার থাকবে এটা ক্লোজ হইলো, তাই না? তার মানে এটাও ক্লোজ, এটাও ক্লোজ হইলো, এটা আগে থেকে ক্লোজ, স্টপ বাটন আমি কিছু করি না, আগে থেকে ক্লোজ করে দিয়ে রাখছি, ক্লোজ ক্লোজ কন্টাক্ট নিয়ে রাখছি। এয়ার যখন আসবে প্লান্টে তখন কি হবে, এটা ক্লোজ হবে, তাই না? এটা ক্লোজ হইলো। আবার যখন দরজা লাগানো হবে, দরজা লাগাইলাম, ধরেন দরজা লাগাইলাম, দরজা লাগাইলে কি হবে, এই I0.3 এটা অন হবে, এই বিটটা এটা ক্লোজ হবে, তাইলে প্রোগ্রাম এটা ক্লোজ হলে এই Q0.2 এটা অন হবে। ওকে, এটা Q0.2 এটা যদি অন হয়, ইন্ডিকেটরটা আমি সেম কন্টাক্ট লাগাইছি এই অ্যাড্রেসটার। ওকে, Q0.2 এর একটা কন্টাক্ট নিয়েছি, তার মানে এটা ক্লোজ হবে, এটা যদি এনার্জাইজড হয় এটা এটা ক্লোজ হবে না তখন, তার মানে এটাও ক্লোজ হলো, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। এখন যদি আমি স্টার্ট বাটনটা প্রেস করি তাইলে এই মেশিনটা অন হবে, কারণ তিনটা এখন ক্লোজ আছে, তাই না? মেশিনটা এখন অন হবে।
এটা আমি লেচিং করে দিলাম। ওকে, এটুকু বুঝতে পেরেছেন নেটওয়ার্ক ওয়ানটা আই থিঙ্ক ক্লিয়ার। নেটওয়ার্ক ওয়ান ক্লিয়ার। প্রবলেম হলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই এক্সপ্লেন করব, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। 1 2 3 ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই, তারপরে আমি আগাই। নেটওয়ার্ক টুতে আসি এখন। নেটওয়ার্ক ওয়ান তো আমি বুঝলাম না, নেটওয়ার্ক টু অলরেডি আমি এক্সপ্লেন করছি। I0.2 একটা প্রেশার সুইচ। ওকে, সো প্রেশার সুইচটা যখন কি হবে, যখন প্রেশার পাবে তখন কি হবে, হুম, দেখবো। হুম, যখন যখন প্রেশার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করবে তখন Q0.1 এই ইন্ডিকেটরটা অন হবে, তাই না? এটা আমরা একদম ফিজিক্যালি দেখবো, একদম প্রোগ্রাম লোড করে। ওকে, যখন প্রেশার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করে Q0.1 এই ইন্ডিকেটরটা অন হয়, তাই না? ওকে, তার মানে এটা ক্লোজ হবে। প্রেশার সুইচ প্রেশার পাইলে এটা ক্লোজ হবে, এটা অন হবে। যা কি করবে, এটা যখন অন হয় তখন এটা ক্লোজ করবে, তাই না? এটা অলরেডি আমি বলে ফেলেছি। আবার নেটওয়ার্ক থ্রি এর ক্ষেত্রেও সেম, যখন দরজার লিমিট সুইচ, এটা যখন দরজা যখন লাগানো হয় এটা ক্লোজ হবে, ফলে এই এই Q0.2 এটা অন হবে, ফলে এটা ক্লোজ হয়। ওকে, ওকে, সো এটা গেল, তাই না? এখন নেটওয়ার্ক ওয়ানে আমরা ধরেন হঠাৎ করে এয়ার প্রেসার ফল করলো, তাইলে কি হবে? এয়ার প্রেসার ফল করলো, এয়ার প্রেসার নাই, কম্প্রেসারে কোনো প্রবলেম হইলো? না না, আপনি ফুল লেডার একটা ইয়াতে কেমনে করবেন? একটার মধ্যে যদি আপনি করতে চান আউটপুট তিনটা, তিনটা তাইলে একটা কন্ডিশনে আপনি তিনটা আউটপুট কিভাবে করবেন? আমার তিনটা কন্ডিশনে তো তিনটা আউটপুট অন করতে চাই, তাই না? একটা কন্ডিশনে আমি এখানে তো আমি একটার বেশি কন্ডিশন দিতে পারতেছি না, তাই না? আমি যদি নিচে আরেকটা ব্রাঞ্চ বাড়াই, ব্রাঞ্চ বাড়াইলে এটার সাথে কানেক্টেড থাকবে, এটা তো আলাদা নেটওয়ার্ক হচ্ছে না। ওকে, এই ব্রাঞ্চটা যদি আমি ডিরেক্টলি ওপেন দিয়ে কোনো কাজ করবে না যদি না এটা প্রথমটা এইটার সাথে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। আমি কানেক্টেড প্যারালাল করে অনেক ব্রাঞ্চ তৈরি করতে পারি। ওকে, বাট একটার মধ্যে তৈরি করা যাবে না। হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা আউটপুট, কারণ আমার তিনটা আউটপুটের অন করার কন্ডিশন তিন রকম, তাই না? একটা এয়ার পাইলে অন হবে, একটা স্টার্ট বাটন, আর এগুলো ইন্টারলক করা আছে, একটা ডোর ডোর সুইচ, তিনটা আউটপুটের জন্য তিন রকম কন্ডিশন। তো তিন রকম কন্ডিশন তো আমি একটার মধ্যে দিতে পারবো না। একটা নেটওয়ার্কে আমি একটা কন্ডিশনেই কাজ করতে পারবো। ওকে, মানে একটা আউটপুটই আমার ইউজ করা যাবে। আচ্ছা, ওকে, এখন কি হলো, ধরেন আমার এয়ার প্রেসার ফল করলো, এয়ার প্রেসার যদি আমার ফল করে তাহলে কি হবে? এই I0.2 আবার আগের পজিশনে চলে আসবে, এটাতে ভোল্টেজ যদি কাট হয়ে যাবে, এয়ার প্রেসার নাই তার মানে এটা কাট হয়ে যাবে। এয়ার মানে ভোল্টেজ I0.2 থেকে, তার মানে এটা নর্মালি ওপেনই থাকবে। এটা ওপেন থাকলে এদিকে পাওয়ার ফ্লো হবে না, ফলে Q0.1 এটা অফ হয়ে যাবে, তাই তো? Q0.1 অফ হয়ে গেলে কি হবে? এই যে দেখেন, এটা অফ হলে এই বিটটা এখন অফ, তার মানে এটা নর্মালি ওপেনই থাকবে, ফলে কি হবে? এয়ার প্রেসার ফল করলে এটা ওপেন হয়ে গেলে কি হবে? পাওয়ার এদিকে কাট হয়ে গিয়ে মেশিনটাকে অফ করে দিবে। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমি দরজা খুলি, ধরেন ধরেন এয়ার প্রেসার আছে ঠিকই, এখন আমি দরজা খুলবো, হঠাৎ করে কেউ যদি দরজাটা খুলে তাইলে কি হবে? ওকে, হঠাৎ করে যদি কেউ দরজা খুলে তাইলে কি হবে? হঠাৎ করে আহ কেউ যদি দরজা খুলে তাহলে কি হবে? দরজা এখন লাগানো আছে, তাই না? তার মানে এটাতে ভোল্টেজ আছে, I0.3 ভোল্টেজ আছে, লিমিট সুইচের মাধ্যমে ভোল্টেজ পেয়ে আছে। তো দরজা খুললে কি হবে? ভোল্টেজ কাট হয়ে যাবে, ফলে এটা নর্মালি ওপেনই থাকবে, ফলে এটা অফ হয়ে যাবে। Q0.2 এটা অফ হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা ডিএনার্জাইজ, তার মানে এটা ওপেন। ওকে, সো দরজা খুললেও এটা ইমার্জেন্সি মেশিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন এখন এয়ার আছে, নো প্রবলেম, এয়ার থাকলে এটা ক্লোজ থাকবে, বাট যখন দরজা খুললাম তখন এটা ডিএনার্জাইজ হলে এই বিটটা নর্মালি ওপেনই থাকবে, ফলে এদিকে পাওয়ার কাট হয়ে গিয়ে মেইন মেশিনটাকে অফ করে দিবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা তো ধরেন এয়ারও আছে মেশিনে, ডোর সুইচ, ডোরও লাগানো আছে, দরজায় লাগানো আছে। এখন যদি এটাকে অফ করতে চাই তাহলে আপনি স্টপ বাটনটা প্রেস করলে, কারণ এয়ার থাকলে এটাও ক্লোজ থাকবে, দরজা লাগানো থাকলে এটাও ক্লোজ থাকবে, ফলে এখন স্টপ বাটনটা আমি যদি প্রেস করি তাহলে এটা ওপেন হয়ে গিয়ে মেশিনটাকে অফ করে দিবে। ক্লিয়ার? আর এটা এখন আমরা ইয়াতে দেখবো, ট্রেনার বোর্ডে দেখবো। এখন আমরা প্রোগ্রামিং এ ঢুকে যাই, হ্যাঁ।
মাইক্রোইন সফটওয়্যারটা দেখা যাচ্ছে না? ওকে, সো একটু ধৈর্য ধরে বসুন, আমি এখন প্রোগ্রামটা লিখছি, হ্যাঁ। প্রথমে কি ছিল? প্রথমে আমি একটা স্টার্ট পুশ বাটন নিলাম না? আমি আমি আগে ইয়া নিয়ে নিই, সিম্বল টেবিল নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? প্রথমে I0.0 এটা নিলাম, এটা কি? স্টার্ট পুশ বাটন, স্টার্ট পুশ। ওকে, তারপরে কি নিব? I0.1, এটা হচ্ছে স্টপ পুশ। তারপরে নিব কি? I0.2 ছিল একটা, তাই না? এটা কি ছিল? এয়ার প্রেসার সুইচ ধরেন, প্রেসার সুইচ। আরেকটা কি ছিল? I0.3, এটা কি? লিমিট সুইচ, তাই না? ডোর লিমিট সুইচ। ডোর লিমিট। আচ্ছা, আউটপুট কটা ছিল? তিনটা। আউটপুট কি ছিল? Q0.0, যেটা মেইন মোটর। মেইন মোটর। আরেকটা আউটপুট কি ছিল? Q0.1, এটা কি? ইন্ডিকেটর, এয়ার ইন্ডিকেটর, এয়ার ইন্ডিকেটর, এয়ার ইন্ডিকেটর। Q0.2 আরেকটা নিলাম, সেটা কি? এটা হচ্ছে এয়ার ইন্ডিকেটর না, এটা ছিল ডোর ক্লোজ ইন্ডিকেটর, না ডোর ইন্ডিকেটর দিই। ডোর ইন্ডিকেটর। ওকে, এখানে আপনি কমেন্টও লিখে রাখতে পারেন, যা যা কমেন্ট করতে চান। ওকে, এখন আমরা প্রোগ্রাম ব্লকে যাব। প্রোগ্রাম ব্লকে যদি যাই, প্রথমে স্টার্ট বাটন, না? I0.0 স্টার্ট বাটন নিলাম, এরপরে আমি স্টপ পুশ বাটন নিব। I0.1 স্টপ পুশ বাটন নিলাম। তারপরে কি ছিল? I0.2, এটা ছিল কি? প্রেসার সুইচ। তারপরে ডোর ডোর সুইচ। না, আমি I0.2 না তো, এটা হচ্ছে, সরি, এটা তো Q0.1, তাই না? এটা হচ্ছে এয়ার ইন্ডিকেটর, যখন এয়ার ইন্ডিকেটর অন হবে তখন এটা ক্লোজ হবে। এটা Q0.2, যখন ডোর ক্লোজ হবে, এটা কি? আচ্ছা, যখন দরজা লাগানো হবে তখন কি হবে? এটা ক্লোজ হবে। তারপরে ছিল আউটপুট Q0.0। ওকে, এখন এটা আমি ল্যাচ করে দিই, Q0.0। ওকে, এইটুকু ঠিক আছে? এইটুকু বুঝে গেছে? কোনো প্রবলেম আছে? এই যে দেখেন, এখানে সবগুলা চলে আসছে। এখন আমি কি করব? I0.2, তাই না? এটা ছিল প্রেসার সুইচ। প্রেসার সুইচ অন মানে ইয়া হইলে, চেঞ্জ হইলে, কন্টাক্ট চেঞ্জ করলে, প্রেসার পাইলে কি হবে? একটা এয়ার অন ইন্ডিকেটর অন হবে, Q0.1 এয়ার ইন্ডিকেটর অন হবে। নেটওয়ার্ক 3-তে কি হবে? একটা ডোর লিমিট সুইচ ছিল, তাই না? সেটা কি ছিল? I0.3, তাই তো, ডোর লিমিট সুইচ ছিল। সেটা কি করবে? একটা ইন্ডিকেটরকে অন করবে প্যানেল বোর্ডের সামনে। সেটা কোন ইন্ডিকেটর? Q0.2,
একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে ডোর ইন্ডিকেটর, দরজা যে লাগানো হয়েছে ডোর ক্লোজ ইন্ডিকেটর সেটা। দরজা লাগানো হলে এই ইন্ডিকেটরটা অন হবে। প্রোগ্রাম তো মোটামুটি শেষ, তাই না? এটা আমরা এখন ডাউনলোড করি। সিম্বল টেবিলে গিয়ে ওই যে যে অ্যাড্রেসগুলো আমরা লিখবো এই অ্যাড্রেস অনুসারে কোনটার কি কাজ এটা নাম লিখে দিলেই হয়ে যাবে। ওকে, এগুলো আমরা অলরেডি দেখাইছি আগের ক্লাসগুলোতে। আগের ভিডিওগুলো দেখেন না, তাই না? ওকে, এখন আমরা কি করব? এটা অনলাইনে যাই, হ্যাঁ, ডাউনলোড তো অলরেডি করলাম। এখন আমি স্টার্ট বাটন প্রেস করবো I0.0। আচ্ছা, আমি ইয়াতে যাই। আগের ক্লাসগুলা সবগুলা রেকর্ডে আছে, ওয়েবসাইটে পোর্টালে গেলে আপনারা যে আইডি পাসওয়ার্ড যেগুলো জেনারেট হয়েছে ওই জেনারেট মানে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যখন যাবেন ওখানে 30 days ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডিএইচ মানে ওইটাতে ক্লিক করবেন। ক্লাস অনুসারে সব ক্লাসের ভিডিওগুলো ওখানে একদম 30টা ক্লাস অলরেডি দেওয়া আছে, 30টা ক্লাস। ওকে, সেম আলোচনা সব। ওকে, আমি এখন স্টার্ট পুল বাটনটা প্রেস করব। এই যে দেখেন আউটপুট কিন্তু অন হয় নাই, Q0.0 কিন্তু অন হয় নাই। কারণ কি? এআর ইন্ডিকেটর এবং সাথে সাথে ডোর লিমিট সুইচ দুইটা কিন্তু লাগে নাই। এটা ছিল I0.0, I0.1, I0.2। I0.2 কি? এআর ইন্ডিকেটর, তাই না? এটা আমি প্রেস করলাম, এই যে দেখেন এআর ইন্ডিকেটর অন হয়েছে। জাস্ট এ মিনিট। ওকে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, দেখা যাচ্ছে ট্রেনার বোর্ড এবং মাইক্রোইন সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন না? ওকে, আচ্ছা, তাইলে আমি এখন কি করলাম? আমি এখন I0.1 প্রেস করব, যেটা হচ্ছে I0.2 প্রেস করব, যেটা প্রেস করলে একটা ইন্ডিকেটর অন হবে। ওকে, I0.2, এটা হচ্ছে I0.2। এটা হচ্ছে I0.3। হ্যাঁ, আমি I0.3 প্রেস করলাম, I0.2 প্রেস করলাম। এখন আমি কি করব? I0.0 এটা প্রেস করব। দেখেন, এটা কিন্তু মেনটেন সুইচ। I0.3 যেটা, এটা মেনটেন সুইচ, এটা প্রেস করে ধরে রাখা লাগে না। একবার প্রেস করলে এটা অন হয়ে থাকে, আবার প্রেস করলে এটা অফ হয়ে যায়। ওকে, তো এটা যেহেতু পুশ সুইচ আমি ধরে রাখছি I0.2। ওকে, এখন এই আমি যদি এই I0.2টা ধরেন, এটা এআর এর জন্য ছিল, তাই না? ধরেন এআর আছে এখন, আর এআর যদি না থাকে ধরেন আউটপুট অফ হয়ে যাবে, কিন্তু দরজা এখনো লাগানো আছে। ওকে, এটা আমি ছেড়ে দিলাম, ধরেন দরজা কেউ ইমার্জেন্সি খুললো, অফ হয়ে গেল। ওকে, এই যে আবার আমি দরজা লাগাইলাম, ধরেন এআরও আসলো, তাহলে কি হলো? এখন আমি স্টার্ট বাটন প্রেস করব, এই যে আউটপুট অন হয়েছে। ঠিক আছে, এখন যদি এটাকে অফ করতে চান, ধরেন এআরও আছে, আবার ধরেন দরজা লাগানো আছে, তাহলে স্টপ করতে হলে স্টপ বাটন প্রেস করতে হবে। ওকে, আবার এটাকে আপনি স্টার্ট করলেন। হ্যাঁ, ধরেন এখন হঠাৎ করে দরজা কেউ খুললো ইমার্জেন্সি, তাহলে দেখবেন যে
এয়ারও থাকবে, এয়ার ইন্ডিকেটরটাও দেখবেন যে অন আছে, বাট দেখবেন যে দরজা কেউ খুললে ইমার্জেন্সি মেইন মোটরটা অফ হয়ে যাবে মাঝখানেরটা। এই যে দেখছেন মেইন মোটর অফ হয়ে আছে, বাট আমি প্রেস করে আছি না, এটা হচ্ছে Q0.1 যেটা, যদিও কানেকশনটা উপরে একটু ঘোরানো আছে, কেবলের ঘোরানোর কারণে এটা বোঝা যাচ্ছে না। এটা Q0.1, Q0.0, এটা Q0.1, আর এটা হচ্ছে Q0.2। ওকে, বুঝতে পারছেন? মাইক্রোওয়েভে চেঞ্জ হচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না। হয়তো কোনো হ্যাং ট্যাং করছে প্রোগ্রামটা, বুঝতে পারছেন, সেই জন্য করছে না। এরকম তো হওয়ার কথা না অ্যাকচুয়ালি। সো এটা ক্লিয়ার, মানে মানে ইয়া যে প্রবলেম যেটা করলাম পুরো প্রোগ্রামটা, এটা তো ক্লিয়ার না, পুরো প্রজেক্টটা আমরা যেটা করলাম। মাইক্রোওয়েভ সফটওয়্যারের কারণে হয়তো কোনো মানে ইয়া হয়েছে, বাট এটা হওয়ার কথা। এই যে দেখেন এখানে হচ্ছে ঠিকই না, নিচেরটা দেখি। এটা কোনো প্রবলেমের কারণে, হ্যাং ট্যাং বা এরকম জাতীয় কোনো প্রবলেম, এটা আবার হচ্ছে না। সফটওয়্যারটা কেটে টেটে করলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই না? এটা যদি ভালোভাবে বোঝেন তাহলে আপনি যে কোনো ধরনের প্রোগ্রাম টোগ্রাম ভালো বুঝতে পারবেন। ওকে, সো আপনার জন্য যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম লিখতে হবে, দেখতে হবে, শিখতে হবে, এরকম কোনো বিষয় না। আপনি একটা প্রোগ্রাম ভালো করে শিখেন, ওকে, দেন হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রাম ইয়া করতে পারবেন। ওকে, সো আজকের একটা আমরা অ্যাসাইনমেন্ট দিই নাকি? এটা কি আবার ইয়েতেও দেখানোর তো দরকার নাই, সিমুলেশন সফটওয়্যারে তো আর দেখানোর দরকার নাই নাকি? সিমুলেশন কিন্তু দেখাইলাম না, ঠিক আছে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইলাম। সিমুলেশন কি দেখানোর দরকার আছে না? ওকে, আচ্ছা, অনেকেই আপনারা সফটওয়্যার ইনস্টল করেছেন, কারা কারা করেন নাই এরকম? আর যাদের সফটওয়্যার কম্পিউটার ল্যাপটপ নাই তারা সমস্যা নাই, ঠিক আছে, আপনারা খাতায় করবেন, অবশ্যই খাতায় করে আপনারা ইয়েতে দিবেন। ওকে, খাতায় করে আপনারা হচ্ছে আহ, খাতায় করে আপনারা আপলোড দিবেন ফেসবুক গ্রুপে। আমি অলরেডি গ্রুপটা তো দিয়েছি না, আমাদের কমিউনিটি গ্রুপটাতে, ওইটাতে আপনারা নাম এবং ব্যাচ নাম্বার দিয়ে আপনারা দিবেন। ওকে, এগুলো অবশ্যই সার্টিফিকেশনের সময় কাজ করবে, ঠিক আছে। ওকে, সো আমরা তো মোটামুটি আজকে অনেকগুলো প্রোগ্রামই দেখলাম। কি কি দেখলাম? আমরা প্রথমে বেসিক কয়েকটা প্রোগ্রাম দেখলাম, দুইটা ইনপুট, এন এন অপারেশন, অর অপারেশন, ওকে, একাধিক আউটপুট অন করা, লেচিং করা, এগুলো একদম প্র্যাকটিক্যালি আমরা দেখলাম কিভাবে কাজ করে। তারপরে আমরা দেখলাম কি, একবার এনও কন্ট্যাক্টে কানেক্ট করলাম ডল স্টার্টার তৈরি করার জন্য, স্টার্ট এবং স্টপ পুশ বাটনের, আবার এনসি কন্ট্যাক্টে কানেক্ট করলাম। ওকে, সো এই দুইটা জিনিস দেখলাম দুইবার, মানে একই জিনিস দুইভাবে কিভাবে করতে হয়। ওকে, তারপরে তারপরে কি দেখলাম, একবার এনো কন্ট্যাক্টে স্টার্ট বাটন, স্টপ বাটন, পুশ বাটন কানেক্ট করে দেখলাম কি রকম। এটা তো নর্মালি, এটা দেখলেন, এটা তো নর্মাল, আপনারা অনেকবার করেছেন। স্টপ বাটনের ক্ষেত্রে যেটা কনফিউশন ছিল সেটাও আমরা দূর করার চেষ্টা করেছি। ওকে, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, নো প্রবলেম, আই উইল ক্লিয়ার। ওকে, এটা ছিল এনসি তে কানেক্ট করে। তারপরে তারপরে কি ছিল, আমরা এই যে ইন্টারলকের যে সার্কিটটা এটা করলাম, ইন্টারলক সার্কিট। ওকে,
সো এই ইন্টারলক সার্কিটটা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ইন্টারলক করতে হয়। একটা আমরা স্টার্ট স্টপ পুশ বাটন ইউজ করেছি ইন্টারলকের জন্য, আবার এয়ার এবং এয়ার প্রেসার সুইচের মাধ্যমে আমরা একটা ইন্ডিকেটর অন করেছি, আবার দরজা লাগানোর পর যাতে একটা ইন্ডিকেটর অন হয়, এই দুইটি ইন্ডিকেটর ব্যবহার করে আমরা ইন্টারলক করেছি, তাই না? এই যে ইন্টারলক গুলো করেছি। ওকে, সো এখন তাহলে একটা লিখেন, অ্যাসাইনমেন্টটা লিখেন অথবা স্ক্রিনশট করে রাখেন। একটা মেশিন আছে, মেশিনের 3টা মোটর আছে, যেটা হচ্ছে Q0, Q1, Q0.0, Q0.1 এবং Q0.2। 3টা মোটর আছে একটা মেশিনের মধ্যে, ছোট বড় 3টা মোটর আছে, মোট কত 3টা আউটপুট আছে। এখানে একটা বাটন 1 নিব আমরা, বাটন 1 প্রেস করলে Q0.0 এবং Q0.2 এই দুইটা অন হবে। ওকে ওকে, আমাদের এখানে হোয়াটসঅ্যাপে অনেকেই সেন্ড করে, হয়তো নিচে চলে গিয়েছে, খেয়াল করি নাই। আবার দিবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। একবার যদি কোনো সিন না করি, আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, অনেক কিছু নিয়ে, অনেক কোর্সের অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি, পুরো সিস্টেমটাই আমাকে চালাইতে হয়। সো ব্যস্ত থাকি, তারপর আমি চেষ্টা করি সবার আনসার করার জন্য। হয়তো কোনো কারণে হয়ে গেছে, ঠিক আছে, আবার দিবেন, নো প্রবলেম। কোনো যদি এরকম না হয় আপনারা আবার একটু রিসেন্ড করবেন পরে। বাটন 1 প্রেস করলে Q0.0 এবং Q0.2 এই দুটো অন হবে। প্রথমে মেশিনে 3টা মোটর আছে, 3টা মোটর Q0.0 তে কানেক্টেড, একটা Q0.1 এ কানেক্টেড, একটা Q0.2 তে কানেক্টেড, 3টা মোটর। এখন একটা বাটন প্রেস করবো, বাটনটা প্রেস করলে Q0.0 এবং Q0.2 এই দুইটা মোটর অন হবে, এই দুইটা মোটর অন হবে। আমরা আরেকটা বাটন ইউজ করব, যে বাটনটা প্রেস করলে, সেকেন্ড বাটন, এটা প্রেস করলে Q0.1 অন হবে। ওকে, আরেকটা বাটন আমি ইউজ করব, সেটা ইউজ করলে Q0.0 এবং Q0.2 যেটা আমি আগে অন করছিলাম এটা অফ হবে। ওকে, এবং 4 নম্বর বাটন আরেকটা আমি ইউজ করব, এটা ইউজ করলে কি হবে, Q0.1 এটা অফ হবে। ওকে, সো এখানে আপনি 4টা বাটন নিতে পারেন, Q0.0, 0.1, 0.2, 0.3। ওকে, এইভাবে 4টা বাটন নিতে পারেন। এই বাটনগুলো নিয়ে আপনি এগুলাকে ক্রমান্বয়ে অন করবেন এবং অফ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আজকে এটুকুই থাক। আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে একই সময়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন, অথবা আমরা করব, আলোচনা করে নেব আবার। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে দিনের বেলা অ্যাভেলেবেল পাবেন। উম, যে কোনো সময় আমার সাথে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইনশাল্লাহ বলে দিব কোনো কনফিউশন থাকলে, অবশ্যই বলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আজ তাহলে এটুকুই থাক। আল্লাহ হাফেজ।